ইউকেতে যখন ইমিগ্রেশন বা মাইগ্রেশন নিয়ে একটা টালমাটাল অবস্থা চলছে, তখন হোম অফিস একটি কনসালটেশন পেপার ঘোষণা করেছে এবং সেখানে তারা বলছে যে এখানে আর অটোমেটিক কোনো সেটেলমেন্ট থাকবে না, এখানে আর্নড সেটেলমেন্ট এখন তারা নিশ্চিত করতে চায় এবং যত কম মানুষকে ইউকেতে সেটেল করা যেতে পারে সেগুলোর জন্য 50 বছরের মধ্যে সবচেয়ে কঠিন বা টাফ একটা ইমিগ্রেশন নীতি তারা প্রণয়ন করতে চাচ্ছে এবং এটি ইউরোপের মধ্যে সবচেয়ে টাফেস্ট একটি ইমিগ্রেশন নীতি হবে এবং বলা হচ্ছে যে যারা এদেশে ইলিগালি এন্ট্রি করছে অথবা ইলিগাল স্ট্যাটাস ছিল তাদেরকে তারা 20 থেকে 30 বছর সেটেলমেন্টে নিয়ে যাবে। তার মানে হচ্ছে এই সেটেলমেন্টের যে প্রিভিয়াস যে রুলসগুলো বা প্রিভিয়াস টাইম স্কেলগুলো ছিল যে 3 বছর থেকে আপনি সেটেলমেন্ট হতে পারতেন 3 ইয়ার্স থেকে, 5 ইয়ার্স থেকে অথবা 10 ইয়ার্স থেকে, সেইগুলোকে এখন তারা বলছে যে অটোমেটিক আর কোনো টাইমলাইনের মধ্যে সেটেলমেন্ট থাকবে না, আপনাকে আর্ন করতে হবে। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে যে স্কিল্ড ওয়ার্কারদের জন্য যারা এই 21 সাল থেকে ইউকেতে এসছে এবং শিগগিরই হয়তো তারা সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন অনেকে করবেন, তাদেরকেও এই নতুন নিয়মের মধ্যে নিয়ে যাবে। সেক্ষেত্রে কেয়ার ওয়ার্কাররা রয়েছে, সেক্ষেত্রে অন্যান্য স্কিল্ড ওয়ার্কাররা রয়েছে, সেখানে ইনোভেটিভ ফাউন্ডার বা গ্লোবাল ট্যালেন্ট যারা আছে তাদেরকেও এই নতুন নিয়মের মধ্যে নিবে। এটার উপর তারা এখন একটা কনসালটেশন করবে এবং কনসালটেশনের পরে তারা নির্ধারণ করবে যে এক্স্যাক্টলি কত টাইমের মধ্যে আপনি সেটেলমেন্ট পাবেন। এই প্রস্তাবনায় যেটা বলা হয়েছে যে আপনি স্কিল্ড ওয়ার্কাররা 10 ইয়ার্সে একটা বেজ লাইন ধরা হচ্ছে যে 10 ইয়ার্সে আপনি সেটেলমেন্ট পেতে পারেন স্কিল্ড ওয়ার্কাররা। সেখানে আবার কেয়ার ওয়ার্কারদের জন্য এই বেজ লাইনটি 15 ইয়ার্স করা হবে। তার মানে হচ্ছে একজন কেয়ার ওয়ার্কার যারা গত 22 সাল থেকে এসছেন বা 21 সালের পর থেকে এসছেন তাদেরকে 15 ইয়ার্স ধরা হবে যে তাদের সেটেলমেন্টের বেজ লাইন, যেটা তার 5 ইয়ার্স রুটে ইউকেতে এসেছিলেন, যে 5 ইয়ার্স পরে সেটেলমেন্ট পাবেন। তো এই যে একটা সিরিয়াস ম্যাটার, এটা নিয়ে আলোচনা হবে এবং সেখানে বলা হচ্ছে যে আপনি 15 ইয়ার্স বেজ লাইন ধরা হলেও যারা জেনুইনলি ওয়ার্ক করেছে, যারা চ্যারিটি ওয়ার্ক করেছে, যাদের ইংলিশ লেভেল খুব হাই, তাদেরকে আবার এই 15 ইয়ার্স থেকে কিছু ইয়ার মাইনাস করা হবে। যেমন ধরেন আপনি একটা সার্টেন স্যালারি পাচ্ছেন, সেখানে বলা হচ্ছে যে যদি 50,000-এর বেশি স্যালারি থাকে, আপনার লাস্ট 3 ইয়ার্সের যে স্যালারিটা আপনার থেকে থাকে যে এভরি ইয়ার 50,000 আপনার স্যালারি ছিল, তো এখন যদি আপনি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করেন তাহলে দেখা যাবে আপনাকে 5 ইয়ার্স পর্যন্ত কমিয়ে দেবে অথবা 7 ইয়ার্স পর্যন্ত কমিয়ে দেবে। তার মানে হচ্ছে কি 15 ইয়ার্স বেজলাইন ধরলে আপনি 5 ইয়ার্স বা 7 ইয়ার্স কমলে আপনি কিন্তু 8 ইয়ার্সে পেতে পারেন সেটেলমেন্ট, সেটা কেয়ার ওয়ার্কার হলে। আবার আপনি স্কিল্ড ওয়ার্কার, নর্মাল স্কিল্ড ওয়ার্কার, আপনাকে এরকমের অপেক্ষাকৃত কম স্যালারিতে কম সময়ে আপনি সেটেলমেন্ট পেতে পারেন। 10 বছর না, হয়তো 7 বছর হতে পারেন, 5 বছরেও হতে পারেন, এরকম সুযোগ আছে। এমনকি 3 বছরে আছে যারা ইনোভেটিভ ফাউন্ডার, সার্টেন স্যালারি যাদের রয়েছে। আবার ডক্টরস এবং নার্সদের জন্য আবার 5 ইয়ার্সই রাখা হচ্ছে। আবার একই সাথে অ্যাসাইলাম সিকারদের জন্য আপ টু 20 ইয়ার্স, যেটা এর আগে বলা হচ্ছিল, সেটাকে তারা হয়তো করতে চায় এবং তারা সেটা করবে। সবচেয়ে বেশি হুঁশিয়ারি দেওয়া হয়েছে বেনিফিট যারা নেয় শর্ট ভিসায় থেকে। যেমন ধরেন আপনি অ্যাসাইলাম সিকার অথবা আপনি এখন কোনো ভিসায় রয়েছেন কিন্তু আপনি বেনিফিটে যখন থাকবেন তখন একটা নেগেটিভ মার্কিং হবে এবং আপনি যখন স্কিল্ড ওয়ার্কার ভিসায় আছেন কিন্তু কোনো এক্সেপশনাল সার্কামস্টেন্সের কারণে আপনি বেনিফিট নিচ্ছেন, তার আপনার সেটেলমেন্ট অটোমেটিক এটা 20 ইয়ার্স অথবা এক্সট্রা টাইমে চলে যাবে। তার মানে হচ্ছে দেখা গেল সে বেনিফিট নিয়েছেন আপনি -5 ইয়ার্স, তো -5 ইয়ার্স মিনস 5 ইয়ার্স পরে সেটেলমেন্ট, যখন সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করবেন অটোমেটিক মাইনাস করে দেবে তারা, যে আপনি 5 ইয়ার্স পরে আবার সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করবেন। তো এরকমের করে তারা 20 to 30 ইয়ার্স পর্যন্ত সেটেলমেন্ট রুটটাকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তাবনা রাখছেন এবং এর মধ্যে বলছে যে কিছু বিষয় অটোমেটিক অলরেডি তারা এটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে, আর কিছু তারা কনসালটেশনে দিচ্ছেন এবং এই কনসালটেশনের পরে তারা চূড়ান্ত ভাবে ইমিগ্রেশন নীতিতে অথবা ইমিগ্রেশন রুলস আকারে এই নূতন বিষয়গুলো সংযোজিত করবে।